দমোহনা যানজট মুক্তিতে বড় পদক্ষেপ, 15 দিনের আইনি নোটিশ। পিডব্লিউডি জমি থেকে সরবে দোকানপাট। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দমোহনায় দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত সরকারি পিডব্লিউডি জমিতে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য দখল সরাতে আইনি নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 15 দিনের সময়সীমা দিয়ে সরকারি পিডব্লিউডি জায়গা খালি করার নোটিশ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। দমোহনার গুরুত্বপূর্ণ সড়কে দোকানপাটের সামনে অবৈধভাবে দখল ও রাস্তার পাশে গাড়ি দাঁড় করানোর কারণে দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পথচারীদের দুর্ভোগ বাড়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদনে। আপনাদের জানিয়ে রাখি, সরকারের পক্ষ থেকে 15 দিনের সময় দেওয়া হচ্ছে এই করণদিঘির দমোহনা যে ফুটপাত রয়েছে, ফুটপাত দখলমুক্ত করার জন্য 15 দিনের সময় দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, দমোহনা ব্রিজ থেকে শুরু করে নিয়ে দমোহনা যে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের দুধারে যে সমস্ত দোকানপাট রয়েছে, সরকারি জায়গাতে যে সমস্ত দোকানপাট রয়েছে, পিডব্লিউডি এর যে সমস্ত জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে নিজের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য সরকারের আধিকারিকরা আসছেন এবং 15 দিনের সময় দেওয়া হচ্ছে। 15 দিনের মধ্যে এই দোকানপাট সরিয়ে নেওয়া হবে। এই বিষয় নিয়ে দোকানদাররা কি বলছেন, স্থানীয় বাসিন্দারা কি বলছেন, চলুন সে বিষয়ে আমরা জেনে নিই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিটু শেখ। আচ্ছা, কি করেন এখানে আপনি? আমি এখানে দোকান করি 3 বছর থেকে। 3 বছর ধরে দোকান করছেন। আচ্ছা, আজকে আপনাকে কিসের নোটিশ দেওয়া হবে? আমাকে আজকে নোটিশ দেওয়া হলো যে আমার দোকান ভাঙার জন্য। আচ্ছা, কি বলবেন? এখন আপনার দোকান ভাঙা হবে বলছে। এখন আমাকে 15 দিন টাইম দিয়েছে। 15 দিন পরে দোকান নিজে থেকেই আমাকে ভাঙতে হবে, না হলে ওরা এসে ভেঙে দেবে। 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে আপনাদেরকে নিজের দোকান সরিয়ে নেওয়ার কথা বলছে। হ্যাঁ, আমাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলেছে। আচ্ছা, তো আমাদের একটাই দাবি যে আমাদের তো দোকানপাট সব ভেঙে দেবে। তো আমরা সরকারের কাছে একটাই আবেদন যে যখন এই পিডব্লিউডি ভেঙে দিচ্ছে, তো সরকার আমাদের কোনো একটা ওদের প্রপার্টি থেকে দোকানপাট তৈরি করে আমাদের ভাড়া হিসাবে আমাদের দেওয়া হোক। তাহলে আমরা কি করে, গরিব মানুষ কি করে খাবো? তার জন্য সরকারের কাছে আমার এটাই আবেদন যে আমাদের এই দোকানপাট ভাঙার পরিবর্তনে আমাদের দোকান করে দেওয়া হোক ভাড়া হিসাবে। আচ্ছা, একদমই সেই দোকানদার তিনি যেমনটা বলছেন, আমার ক্যামেরা পার্সনকে বলবো পাশের সেই দৃশ্য দেখানোর জন্য, যে সরকারের পক্ষ থেকে যে দোকান পাট সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, তিনি চাইছেন যে বিকল্প একটা যাতে ব্যবস্থা করা হয়, যে এই যে দোকান পাট ভেঙে দেওয়া হচ্ছে তার ফলে তাদের যাতে একটা বিকল্প ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে তারা উপার্জন করে খেতে পারবেন। সে বিষয় নিয়ে তারা দাবি তুলছেন। ইতিমধ্যেই যে ছবি আমার ক্যামেরা পার্সন তুলে ধরছে দেখতে পাচ্ছেন, এই পাশেও দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, এদিকেও নোটিশ দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আমরা তুলে ধরছি। দেখতে থাকুন নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদন। কী নাম দাদা আপনার? শাহিদ আলম। কী কাজ করেন? আমার সিএসপি আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের। অনেক দিন থেকে আমি এখানে ভাড়াযুক্ত আছি দোকানের সঙ্গে। তো এখন শুনছি যে 15 দিনের মধ্যেই নোটিশে লেখা আছে যে দোকান ভেঙে দেবে। তো এমনভাবে সরকার কিছু এখানে দোকান পাশার করে দিক যেন আমরা ভাড়া বহিত থাকতে পারি দোকানে। গরিব মানুষ আমরা কি করব, কোথায় কি করব? হ্যাঁ, বিকল্প ব্যবস্থা।